আজ কোনোদিনও দেখতে পারবো না আমাদের, কোনোদিন আর দেখতে পারবো না হয়তো, আসলে দেখতে পারবো না আমাদের। সমাজের মধ্যে সব কিছু হয়ে গেছে। রাকেশ সুইটির ডিভোর্স হয়ে গেল। কিভাবে হলো ডিভোর্স? সুইটি দি তো ভালোই ছিল, তাহলে কেন করলো এমন? জানতে চাও না? তোমরা জানতে চাও? আমিও জানতে চাই। কিন্তু কে বাড়া এই রাকেশ সুইটি? আমি কিন্তু সব জানি। আজ থেকে 7-8 মাস আগে এদের প্রথম ভিডিও ভাইরাল হয়। গাইস আমরা পালিয়ে বিয়ে করে নিলাম, এরকমই ছিল ভিডিওটার টাইটেল। গাইসদের মন খুবই ভালো, তাই সেঁটা ভাঙা মালটা সাপোর্টও পেয়েছিল, সাথে বৌদিও ছিল, তাই ভিউজেরও কম হয়নি। ঠিক 6 মাস পর ডিভোর্স, সাথে অন্য মেয়ের সাথে রিলস করা রোমান্টিক সঙ্গে। মানে ইয়ার কি হচ্ছে? সুইটি বৌদির জন্য তোর চ্যানেল দাঁড়িয়েছে আর তুই তার সাথে চিট করছিস? বড়া তোর সাহস তো কম নাই। তুই চিনিস বড়া আমি কে? তুই মানে চিনিস? ভাই তোমার জন্য কত সাবস্ক্রাইবার? সুইটি বৌদির জন্য অডিয়েন্সরা ইমোশনাল হয়ে যাচ্ছে, তুই মানে জানিস এটা? তুই মানে জানিস? মানে আমি ফিল্মটা একসাথে দেখতে পাচ্ছি, এখন লাস্টটাই তো আজ কোনোদিনও দেখতে পারবো না আমাদের। সব শেষ হয়ে গেল, সমাজের মধ্যে সব কিছু হয়ে গেছে। গাইস এটাই ওদের লাস্ট ভিডিও ছিল, তারপরে আর ভাই কেউ কিচ্ছু জানেনি। তার কিছুদিন পর এই রাকেশ, কি বলবো একে, এই রাকেশ মদনা ইউটিউবে স্যাড রিলস পোস্ট করতে থাকে, জানা যায় এরকম ব্রেকআপ হলে শুরু হয়ে যায় সেরকম। কিন্তু কালকে 4 তারিখ একটা ভিডিও পোস্ট করে, সেটাতে ভাই সুইটি বৌদি নেই, চ্যানেলের নাম চেঞ্জ করে দিয়ে বলছি। দিন পরে ব্লগ নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? কদিন পরে নামটাও চেঞ্জ করে দেবো। আর বাড়া এদিকে শ্বশুরের টাকায় কেটিএম কিনে অন্য মেয়েকে নিয়ে ঘোরাচ্ছে, পালিয়ে বিয়ে করেছে মনে হয়, তাহলে বাপের টাকায় কিনেছে। কিন্তু মানে সুইটি বৌদি কোথায়? কিডন্যাপ হয়েছে? কি হয়েছে বল বাড়া, বল কি হয়েছে, নাহলে অডিয়েন্স বুঝবে কি করে এটা নাটক না সত্যি? কিচ্ছু বলেনি ভাই কালকের ভিডিওতে, সারা হাতে শুধু ট্যাটু করে হেগে গেছে, আর শর্টস ভিডিওতে শুধু স্যাড রিলস আর মাস্ক পরা মেয়েটার সাথে রোমান্টিক রিলস করে গেছে। কি ভালো লাগে যে তোমার প্রেমেতে আজ হারিয়ে যেতে। বাড়া তোমার বিয়ে হয়ে গেছে আর এদিকে তুমি অন্য মেয়ের সাথে। কি ভালো লাগে যে তোমার হাসিতে, তোমার প্রেমে আজ হারিয়ে যেতে, গানে তুমি রিলস মারাচ্ছ। বাই দ্য ওয়ে আমার গানটা কেমন ছিল? তুমি ইউটিউবে এসে বিয়ের ব্লগ করবে, তারপর 2 দিন পর ব্রেকআপ বলে ডিভোর্স করবে, তার 1 দিন পর অন্য মেয়ের সাথে রিলসে রোম্যান্স করবে। মানে তোমাকে দেখে অডিয়েন্স শিখবে কি? যদি ভাই ওই মাস্ক পরা মেয়েটা তোমার বোন হয় বা বান্ধবী হয়, তাহলে একটা পোস্টের মাধ্যমে বলে দাও, না হলে মানে তুমি আরও রোস্ট হবে। अब रहना है संग तेरे ही मुझे, अब जीना है संग तेरे। এ তো ভাই ইনস্টাগ্রামের টুম্পা। এখন ভাই মালটার উপর আমার ডাউট হচ্ছে, সুইটি বৌদি গোল্ড ডিগার ছিল না এই টুম্পা গোল্ড ডিগার, না এই নিজেই রাকেশ বেটা একটা গোল্ড ডিগার? কাপেল ব্লগিং ও প্র্যাঙ্কের ক্যাটাগরিতে পড়ে, মানে পুরো চ্যানেলটাই মনে হচ্ছে প্র্যাঙ্ক। আমার মনে হচ্ছে রাকেশ সুইটি 2 ভাই বোন। ইউটিউবে কাপেল ব্লগাররা সত্যি বলে নাকি? সালা সৃজিত মুখার্জির সিনেমার থেকেও এদের স্টোরিতে টুইস্ট বেশি। হ্যাঁ, এটা কি? প্রথমে ঠোঁটে লিপস্টিক মেখেছিল, তারপর দেখলো মেয়েদের মতো লাগছে, তারপর গোটা জিভে লিপস্টিক মেখে নিয়েছে, এখন পুরো হিজড়েদের থেকেও অধম লাগছে। সালা ছাবড়িরাও ছেলে হয়ে ঠোঁটে লিপস্টিক মাখে না। এ রাকেশ কাকা তুমি অধম, অনন্য। এই ভিডিওটাই মেয়েটার হাইট দেখে মনে হচ্ছে বোন। এগিয়ে কি এখানে ডাউট শুরু হয়ে গেল আবার। তো গাইজ ফাইনাল কনক্লুশনে আসি, এদের মেন মোটিভ হচ্ছে রোস্টারদের কাছ থেকে রোস্ট হয়ে পপুলার হবে, রোস্টারদেরও ফায়দা, কন্টেন্ট পেয়ে যাচ্ছে। আর ওরা তুমি রাকেশ, হ্যাঁ তুমি এখনও সময় আছে, সত্যিটা বলে দাও, না হলে রোস্টারদেরকে তো চেনো তো, এমন রোস্ট করবে মানে তোমার চ্যানেলের 5 লাখ সাবস্ক্রাইবার করে দেবে। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের যাদের সুইটির জন্য মন খারাপ তারা আমাকে সাবস্ক্রাইব করো, দেখি আমাকে ব্যবস্থা করতে হবে। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাভ ইউ। কিশোরী কিশোরী